আসসালামু আলাইকুম দর্শক, এটি দুঃখজনক খবর। একটি পত্রিকায় ডেইলি স্টারে দুটি শিরোনাম এসছে। পুলিশ হেফাজতে আফরোজার মৃত্যু, বাড়িতে নেই কেউ, ঝুলছে তালা। আর এই খবরেরই একটি ফলো আপ নিউজ হচ্ছে, পুলিশ হেফাজতে নারীর মৃত্যুতে আশকের উদ্বেগ, সুষ্ঠু তদন্ত দাবি। আশক হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, খুবই যৌক্তিক দাবি। এবং এখানে যে খবরটি প্রকাশ হয়েছে, এখানে সমস্ত নির্মমতাকে ছাড়িয়ে যায় এমনই একটি অমানবিক ঘটনা। খবরে বলা হচ্ছে, আজ সকাল থেকে আফরোজার বাড়িতে তালা ঝুলছে। দর্শক, এটা পরের ঘটনা। আফরোজার মৃত্যুর পর বাড়ির অন্যান্য সদস্যরা কোথায় গেছেন প্রতিবেশীরা কেউ বলতে পারছে না। অথচ এই নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের, যেই পুলিশ হেফাজতে আফরোজার মৃত্যু হয়েছে। অথচ আজকে তার স্বজনরাও পর্যন্ত নেই। কেন নেই? কেন বাড়িতে তালা? যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে আফরোজা বেগমের মৃত্যুর ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকীকে প্রধান করে 3 সদস্যের এই কমিটি গঠন করা হয়। অন্যরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। তবে আজ সকাল থেকে আফরোজার বাড়িতে তালা ঝুলছে। বাড়ির অন্যান্য সদস্যরা কোথায় গেছেন প্রতিবেশীরা কেউ বলতে পারছে না। তাহলে দেখেন, একদিকে তদন্ত হচ্ছে, আরেকদিকে আফরোজার বাড়িতে কেউ নাই। রহস্যটা কোথায়? এই রহস্যটা পুলিশকেই বের করতে হবে। দর্শক, এখানে খবরে বলা হচ্ছে, পুলিশের দাবি শনিবার রাত 12টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে জলিল মোল্লার স্ত্রী আফরোজাকে 3 পিস ইয়াবা সহ আটক করা হয়। আফরোজা বেগমের ছোট ছেলে নবম শ্রেণী ছাত্র সাব্বির মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাত 12টার দিকে আম্মু বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যায়। সে সময় বাড়িতে 5 জন পুলিশ আসে। অভয়নগর থানার এএসআই সিলন আলী আম্মুকে বলেন, তোর কাছে যা আছে বের করে দে। আম্মু তার কাছে কিছু নেই জানালে সিলন আলী একজন নারী পুলিশকে দিয়ে তার দেহ তল্লাশি করেও কিছু পায়নি। পরে সিলন আলী আম্মুকে বেধড়ক মারধর করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আমার সামনে আম্মুর চুল ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর কি হয়? কোনো মানুষ বাঁচে? মৃত আফরোজা বেগমের বড় ছেলে ইজি বাইক চালক মুন্না মোল্লা ডেইলি স্টারকে বলছেন, গ্রামের একটি মহলের ইন্ধনে অভয়নগর থানার এসআই সিলন ও শামসু গত রাত 12টার দিকে আমাদের বাড়িতে আসে। পরে নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে মাকে আটক দেখানো হয়। দেখেন না, পথে ঘাটে রাত লোককে ধরে পকেটে পুরে দিয়ে বলে যে তোর কাছে ইয়াবা আছে, যে টাকা দে। এই তো চলতেছে। তিনি জানান, সিলন সহ কয়েকজন পুলিশ তার মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করে। পরে রাত 1টার দিকে থানায় নিয়ে যায়। পরদিন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আফরোজাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ময়না তদন্ত শেষে রোববার রাতেই স্বজনদের কাছে আফরোজার মরদেহ হস্তান্তর করা হয়। নিজ গ্রামে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়। আফরোজার দ্রুত দাফন করে দেওয়া হচ্ছে। নিহত স্বজনদের দাবি, পুলিশের নির্যাতনে আফরোজার মৃত্যু হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আফরোজার মৃত্যু হয়েছে। সেজন্য পুলিশ সুপারের নির্দেশে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি এই তদন্ত কমিটি গঠন করে দেখবে। মানে পুলিশের কোনো আছে কিনা, মানে প্রথমেই আগে একটু রিল্যাক্স করে দিয়ে যে এটা দেখা হবে। পুলিশের কোন সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এগুলি কবে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়া হবে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল সেটা জানায়নি। এই তো চলতেছে সারা দেশে। যশোর অভয়নগর থানার পুলিশ হেফাজতে নারীর মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। সোমবার আশকের এক বিবৃতিতে বলা হয়, যশোরের অভয়নগর থানায় পুলিশ হেফাজতে আফরোজা বেগম নামের এক নারী মারা গেছে। পরিবারের অভিযোগ, ঘুষের দাবিতে তাকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে, যা সংবিধান, বিদ্যমান আইন ও যথাযথ প্রক্রিয়ার ব্যত্যয়। আইন ও সালিশ কেন্দ্র এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও
ও বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। 2 লাখ টাকা ঘুষ চেয়েছিল। এই খবরটি সামনে এসছে। এখন কে তদন্ত করবে? যারা অপরাধ ঘটাচ্ছে তারাই তদন্ত করবে। এই তদন্ত কি হবে কোনোদিন এদের হাতে? এটা হবার কথা না। এগুলো হলো ছোট ছোট নমুনা, সারা দেশে এই ঘটনাগুলোই ঘটছে। খুবই দুঃখজনক। আজকে এমন একটা ঘটনা দেখেন, ওই অঞ্চলে তো মহিলা আওয়ামী লীগ আছে না, সম্মেলন দেন, কমিটি নিয়ে কিভাবে নিজেদের মধ্যে যুদ্ধ হয়, হ্যাঁ, পদ পদবি পাওয়ার জন্য। এই মহিলার যে মারা গেল, মহিলা আওয়ামী লীগ গেছে সেখানে? মহিলা দলের কথা বলবো না, মহিলা দলের তো এই তো আর বিএনপির অস্তিত্ব নেই, বরং সেখানে গেলে আর এক কাহিনী শুরু করবে। তো মহিলা লীগ কোথায়? আওয়ামী মহিলা লীগ, তারপরে যুব মহিলা লীগ কোথায়? নেই, কোথাও নেই। এখন খুঁজে পাওয়া যাবে না। যখন সরকার থাকবে না তখন খুঁজে পাওয়া যাবে তখন তাদের মানবাধিকার, নারী নির্যাতন, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে তারা ইস্যুতে নামবে। আর এখন কোনো খবর নেই। কিন্তু যেই সম্মেলন হোক দেখবেন যে খবর কারে বলে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।